আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নোমান আছি আজকে আপনাদের সাথে ফিবোনাচি মাস্টার ক্লাসে। আশা করি আল্লাহ তাআলা আপনাদের অনেক ভালো রেখেছেন এবং আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমরা সময় নষ্ট না করে সরাসরি টপিকে চলে যাব। তো আজকে আমাদের টপিকের মূলটাই বুঝতে পারছেন, ফিবোনাচি টুল, যেটা আমরা প্রায় মার্কেট অ্যানালাইসিসের সময় ব্যবহার করে থাকি। শুধু আমরা না, বিশ্বের বড় বড় ট্রেডার, প্রাইস অ্যাকশন ট্রেডার বলেন, আপনি ইন্ডিকেটর ট্রেডার বলেন, সবাই ফিবোনাচি টুলটা একটি সার্টেন টাইম ইউজ করে থাকে। তো আজকে আমরা প্রথমে জেনে নিব ফিবোনাচি টুলটা কি। ফিবোনাচি হলো এমন একটা টুল যেটা মার্কেট যখন হায়ার হাই হায়ার লো করে, এই ধরনের কন্ডিশনে মার্কেটে একটি রিট্রেসমেন্ট টুল। এই ধরনের কন্ডিশনে আপনি ফিবোনাচি ব্যবহার করে পসিবল কোথা থেকে আপনি এন্ট্রি নিতে পারবেন সেটা কনফার্ম হতে পারবেন। ঠিক আছে। এবং এই টুলটি শুধুমাত্র ইউজ হবে আপনার মার্কেটে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডে, মার্কেটের আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডে। আপনি এখনই নোট খাতা থাকলে সাথে সাথে পয়েন্ট আউট করে নেন, অথবা আমার এই যে ভিডিওটি দেখছেন এটি বারবার আপনি দেখতে পারেন আপনার মেমোরাইজ করার জন্য। এগুলো কিছু জিনিস মেমোরাইজ করতেই হবে আপনাকে। ওকে, ফিবোনাচি টুলের মোস্ট ইম্পর্টেন্ট লেভেল হলো 0.5 অ্যান্ড 0.61। এটাকে বলা হয় ফিবোনাচি টুলের গোল্ডেন জোন, যেখান থেকে মার্কেটে পসিবল এন্ট্রি নেওয়া হয়। লেস ইম্পর্টেন্ট বলবো আমরা 0.78 অ্যান্ড 38। তারপরও প্রাইস অ্যাকশনের সাথে মিলিয়ে এই পয়েন্টটিও অনেক গুরুত্বপূর্ণ। এটিও আমরা আমাদের ফিবোনাচি টুলে, আমাদের যে ফিবোনাচি টুলটি আছে সেখানে আমরা অ্যাড করে দিব। ওকে, আমরা বুঝতে পেরেছি ফিবোনাচি টুলটি তাহলে আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের মার্কেটে ইউজ হয়। সাইডওয়েজ মার্কেটে কখনো ফিবোনাচি ইউজ করা যাবে না, সেখানে ফিবোনাচি কাজ করে না। একদম সত্যি কথা, সাইডওয়েজ মার্কেটে কোনো ফিবোনাচি টুল কাজ করবে না, শুধুমাত্র আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের মার্কেটে এই টুলটি কাজ করবে। সো আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের যে ফিবোনাচি টুলটি আছে সেই টুলটি আমরা এখন কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটা দেখব। ওকে, দেখেন আপনি যে ট্রেডিং ভিউ যে অ্যাপটিতে থাকবেন আপনার পিসিতে, সেখানে আপনি লেফট সাইডে দেখতে পাবেন ফিবোনাচি রিট্রেসমেন্ট, প্রথমেই সবচেয়ে বহুল ব্যবহৃত। তো এই ফিবোনাচি রিট্রেসমেন্ট যে টুলটি আছে এটাকে প্রথমে আমরা কাস্টমাইজ করবো। আমরা জানি এর ইম্পর্টেন্ট লেভেল 0.5, দেখেন 0.61। প্রথমবার দেখছেন যার কারণে কনফিউশন লাগছে, আপনাদের কিছুটা কনফিউজ হচ্ছেন। কনফিউজ হওয়ার কিছু নেই, আমরা এখন এটার সেটিংটা আগে করবো, পরে আমরা এটা মার্কেটে অ্যাপ্লাই করে দেখবো। আচ্ছা, আমরা সেটিং টুলে যাব যখন, তখন দেখেন আমরা এই যে লেফট সাইডে এই যে টুলগুলো আছে এগুলো আমরা কাস্টমাইজ করব। ওকে, সো লেফট সাইড থেকে দেখেন আমরা এই জিরোটা ওমিট করে দিব, এখানে আমরা 1 এটা রাখবো এবং নিচে 2.61 এটা আমরা ওমিট করে দিব লেফট সাইডে। রাইট সাইডে আমরা এটা ওমিট করে দিব, 0.5 লেভেলটা রাখবো, 0.78 রাখবো এবং 61 এই লেভেলটা ওমিট করে দিব, 3.71 এই লেভেলটা ওমিট করে দিব। একটু ভালো করে খেয়াল করবেন। এবার আমরা যে বলেছিলাম 0.5 এবং 0.61 আমাদের গোল্ডেন জোন, এটাকে আমরা একটা গোল্ডেন কালারে নিয়ে আসবো। এই যে এই দুটোকে আমরা একটা গোল্ডেন কালারে নিয়ে আসবো। সেটিংসটা ভালো করে লক্ষ্য করবেন, প্রয়োজন স্ক্রিনশট দিয়ে রাখবেন। এই 1টাকে আমরা পিওর ব্ল্যাক করে দিই। ওকে, দ্যাটস ইট। এবং 0.382 এই লেভেলটাকে আমরা রেড করে দিই এবং 0.786 এটাকে আমরা গ্রিন করে দিই। ওকে ওকে, এবার আমরা পরবর্তী কাস্টমাইজেশনে যাব। ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে 0 রাখতে পারেন অথবা চাইলে ব্যাকগ্রাউন্ডে কালার রাখতে পারেন। আমি ফ্রেশ করে রাখছি বোঝার সুবিধার্থে এবং প্রাইসটা রেখে দিচ্ছি, পার্সেন্টেজে নিয়ে নিচ্ছি। প্রাইসটা আমাদের দরকার নেই, ওটাকে আমরা ওমিট করে দেই, পার্সেন্টেজ হলে সুবিধা হবে। এটা আমাদের রাইট সাইডে নিয়ে আসি আর এবং এটা আমাদের মিডলে থাক, মিডলেই আছে। ওকে, আর ফন্ট সাইজ যদি একটু বড় করতে চান 16 দিয়ে দিতে পারেন, ব্যাস আপনার জন্য সুবিধা হবে। সো এটা আমরা ওকে করে দেই। দেখেন আমাদের ফিবোনাচি লেভেলটা ড্র হয়ে গেছে। তো এখানে আমরা 0 লেভেলটা রাখি, তাহলে উপরে আমাদের একটু হিসেব করতে সহজ হবে। 0 লেভেলটা রেখে দিলাম। ওকে, এই হলো গিয়ে আমাদের পারফেক্ট একটা ফিবোনাচি লেভেল। দেখেন এটা হলো ফিবোনাচির গোল্ডেন জোন, দিস ইজ দ্য গোল্ডেন জোন। ঠিক আছে। সো এখন আমাদের ফিবোনাচি ইউজের ব্যাপারটা আমরা শিখবো, ব্যবহারটা আমরা শিখবো। দেখেন আমি একটা 15 মিনিটের টাইম ফ্রেমে আছি। সো এখানে আমি ফিবোনাচিটা ব্যবহার করতে চাচ্ছি। ওকে, ফিবোনাচির ব্যবহারের নিয়মটি হলো, যখন আপনি আপ ট্রেন্ডে থাকবেন তখন আপনি নিচ থেকে উপরের দিকে আঁকবেন, আর যখন ডাউন ট্রেন্ডে থাকবেন উপর থেকে নিচ দিকে। এটা একটু নোট করে নেবেন। যখন আপ ট্রেন্ডে তখন নিচ থেকে উপরের দিকে, যখন ডাউন ট্রেন্ডে তখন উপর থেকে নিচের দিকে। সো আমরা একটি আপ ট্রেন্ডের মার্কেটে চলে আসলাম। দেখেন এই পুরো মার্কেটটি একটি আপ ট্রেন্ডের মার্কেট। এই যে মার্কেটটা, এটা একটা আপ ট্রেন্ডের মার্কেট। এখন মনে করেন আমরা মার্কেটের এই জায়গাটাতে আছি।
সো এখানে আমরা যদি একটা ফিবোনাচ্চি লেভেল ড্র করি তো দেখে এখানে কি দাঁড়ায়। ওকে, সো আমরা এখন ফিবোনাচ্চি লেভেলটা আঁকবো। ওকে, দেখেন মনে করেন আমরা মার্কেটের এই লেভেল পর্যন্ত আছি, এই লেভেল পর্যন্ত আছি মার্কেটের, এরপরে আর মার্কেট নেই, এই যে এতটুকু আছে, লেফট সাইডে এতটুকু আছে। তো আমরা এখন একটি ফিবোনাচ্চি ড্র করব। ফিবোনাচ্চি টুলটি আমাদের সেটিং করা নিয়ে নিলাম। এই যে আমাদের নিয়ম কি, রিসেন্ট সুইং লো থেকে রিসেন্ট সুইং হাই যদি আমরা আপ ট্রেন্ডের মার্কেটে গেছি, তাহলে রিসেন্ট সুইং লো এইটা আর রিসেন্ট সুইং হাই এটা দেখেন। এবং এবার দেখেন এই গোল্ডেন জোন কোনটা আমাদের, এটা হলো আমাদের গোল্ডেন জোন। ওকে সরি, এটা ডিলিট হয়ে গেছে, আবার আঁকছি আমি। রিসেন্ট সুইং লো, রিসেন্ট সুইং হাই। ওকে, সো আমাদের হলো গোল্ডেন জোন হলো এটা, এবং এই গোল্ডেন জোনে আমরা কিন্তু কোনো এন্ট্রি পাইনি। কেন পাইনি? কারণ হলো মার্কেট এখান থেকে নিচে চলে গেছে এবং এখানে কোনো ভালো কোনো সাইনও আমাদেরকে দেয়নি, কোনো এনগালফিং প্যাটার্ন কিছু দেয়নি। কিন্তু মার্কেট কিন্তু 7-8 লেভেল থেকে মার্কেট চলে গেছে, কারণ এখানে প্রাইস অ্যাকশনের ব্যাপার আছে। যারা প্রাইস অ্যাকশন বুঝেন তারা বলতে পারবেন। এই যে দেখেন এখানে একটি কি আছে, এখানে একটি অর্ডার ব্লক আছে, উপরে ফেয়ার ভ্যালু গ্যাপও আছে। সো এখান থেকে এই জন্য 7-8 লেভেলটা থেকে উঠে গেছে। ওই যে বলেছিলাম 7-8 লেভেলটাও বেশ গুরুত্বপূর্ণ। সো আমরা এবং পরবর্তী যে হাইটা আছে ওখান থেকে আমরা ফিবোনাচ্চি ড্র করব। মনে করেন এই যে গ্রিন ক্যান্ডেলটি আছে, এই গ্রিন ক্যান্ডেল এবং এই রেড ক্যান্ডেল, এখানে মার্কেট আছে, পরবর্তী কি অবস্থা আমরা জানি না। সো এখানে আমরা ফিবোনাচ্চি লেভেলটা ইউজ করে দেখার চেষ্টা করব। রিসেন্ট সুইং লো, আপ ট্রেন্ডের মার্কেট, রিসেন্ট সুইং হাই। এই যে দেখেন এই যে গোল্ডেন জোনটি আছে, এই যে 0.5 এবং 6 এর যে গোল্ডেন জোন, এখান থেকে মার্কেট কিন্তু আপে দিয়েছে। এবং এখানে আমরা অলরেডি একটা মর্নিং স্টার দেখতে পাচ্ছি। দেখেন একটা গ্রিন ক্যান্ডেল করে এখানে একটা মর্নিং স্টার দিয়েছে। এখান থেকে যদি আপনি প্রফিট লং বা লং করেন তখন আপনি প্রফিট বুক করতে পারবেন। এই দেখেন এই যে রিসেন্ট সুইং হাই, এই স্টপ লস হবে এই লেভেলের একটু নিচে। সো এটা হলো ফিবোনাচির পারফেক্ট ব্যবহার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা একটা ডাউন ট্রেন্ডের মার্কেটে ফিবোনাচি ড্র করে দেখবো। ভালোভাবে দেখুন, একটা ডাউন ট্রেন্ডের মার্কেট আমরা খুঁজে নেই। ভালো একটি ডাউন ট্রেন্ডের মার্কেট দেখে নিই। আচ্ছা, মনে করেন এই যে একটা মার্কেট রিসেন্ট সুইং হাই, রিসেন্ট সুইং লো। সো আমরা যখন ডাউন ট্রেন্ডের মার্কেটে ফিবোনাচি ড্র করব তখন কি হবে, আমরা উপর থেকে নিচে নিব। আমাদের কিন্তু শর্ত আগেই বলা হচ্ছে। তাহলে আমরা ফিবোনাচি টুলটা নিব, সিলেক্ট করব রিসেন্ট সুইং হাই এটা এবং রিসেন্ট সুইং লো এটা। ওকে, এবার খেয়াল করুন মার্কেটটি কিন্তু এই যে গোল্ডেন জোন থেকে নিচে চলে গিয়েছে। মার্কেটটি কি হচ্ছে, গোল্ডেন জোন থেকে নিচে চলে গেছে। দেখেন এই যে আপনি এই ক্যান্ডেল দেখে যদি আপনি হালকা উপরে স্টপ লস নেন তাহলে আপনি একটা হিউজ প্রফিট গেইন করতে পারবেন। তো আশা করি ফিবোনাচি টুলটি অত্যন্ত সিম্পল। পৃথিবীর বড় বড় ট্রেডার যারা আছেন তারা এই টুলটি ব্যবহার করেন। তবে অবশ্যই আপনাকে মার্কেটের প্রাইস, মার্কেটের ট্রেন্ড, মার্কেটের প্রাইস অ্যাকশন, ট্রেন্ড এগুলো দেখে কিন্তু আপনাকে মার্কেটে এন্ট্রি নিতে হবে। সো প্রত্যেক বৃহস্পতিবার আমাদের একটি মাস্টার ক্লাস হয়, যেটা আমরা আমাদের ইউটিউব চ্যানেল স্মার্ট মানি স্কুলে আপলোড দিয়ে থাকি। আশা করি আপনারা এই সব ভিডিও দেখে উপকৃত হবেন। আমাদের কোনো আলাদা টেলিগ্রাম চ্যানেল নেওয়া হয় না, আমাদের কোনো আলাদা এই মুহূর্তে কোনো কোর্সও চালু নেই, এবং আলাদা রেফারেন্সে কোনো ধরনের কোনো অ্যাকাউন্ট ওপেন করা হয় না। সো আমরা যেটা করি, আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু, ভ্যালুয়েবল কিছু দেওয়ার জন্য। সো আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট ডে আমরা আরো সুন্দর এবং ভালো কোনো এডুকেটিভ, কোনো ভালো ইনফরমেটিভ কোনো টপিক নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।